Hello everyone, welcome to my channel and welcome back to a new video. সবাইকে জানাই বাসন্তী দুর্গা পুজোর নবমীর শুভেচ্ছা। আজকে নবমী, কিন্তু আমার ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল গাইজ, কারণ অনেকটাই কাজ বাকি ছিল, মানে অনেকটা কাজ করতে হয়েছে আমাকে এই 2-3 দিনে, অনেকটা পেন্ডিং ছিল বলে, তাই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিলাম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পার্ট 2। আগেরটা পার্ট 1 তোমাদের স্ট্রাকচার মেকিংটা দেখেছি, আর এখানে আমি কালারিং করে ঠাকুরকে ডেকোরেশন কী করে করেছি, আর দেন লাস্টে ফাইনাল লুকটা দেখাবো। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে না টেনে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে লাল কালারের, ওটা গিয়ে ক্লিক করে দাও, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে থাকো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আগের ভিডিওতে দেখেছিলাম ঠাকুরের স্ট্রাকচার রেডি। এবার আমি ঠাকুরের হাতের আঙ্গুলগুলো তৈরি করব। তার জন্য আমি A4 পেপারটাকে একটা কার্ডবোর্ডে পেস্ট করে এইভাবে শেপগুলো বানিয়ে কাট করে নিয়েছি, আর তার সাথে সাথে আমার হাতগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি ঠাকুরকে কালার করা শুরু করব। তো আমি মা দুর্গাকে ডিপ ইয়েলো কালার করছি এখানে এইভাবে। তো গাইজ এইভাবে আমি হাতগুলোকে স্টেপ বাই স্টেপ কালার করে নিচ্ছি। সেইভাবে আমি হাতগুলোকে কালার করেছি, একইভাবে ঠাকুরের বডিটাকেও আমি এরকম সেম ইয়েলো কালারটাই করে দেবো। এখানে আমি ঠাকুরের বডিটাকে কালার করে নিয়েছি, দুর্গা ঠাকুরের, তার সাথে সাথে লক্ষ্মী ঠাকুরকে কালার করে নিয়েছি। এবার আমি ঠাকুরের মুখের ডিটেলিংগুলো করে নেব আস্তে আস্তে। তো গাইস ঠাকুরের মুখের ডিটেলিং হয়ে গেছে। এবার আমি ঠাকুরের মুখটাকে কালার করে দিচ্ছি। সাবধানে কালারটা করতে হবে যাতে নাকি মুখের মধ্যে কালার না ঢুকেছে, এই জন্য আমি এখানে পাতলা ব্রাশ ইউজ করেছি, ব্রাশ নাম্বার 2 আর ব্রাশ নাম্বার 0 তোমরা চাইলে ইউজ করতে পারো। তো গাইস এখানে আমি অসুরকে গ্রিন কালার করে দিয়েছি অ্যান্ড কার্তিক ঠাকুরকে লাইট ইয়েলো করে দিয়েছি, সেটা দেখাইনি, তাহলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত। গণেশ ঠাকুরকে এবার আমি কালার করেছি রেড কালার আর হোয়াইট কালার মিক্স করে, ডার্ক লাইট পিঙ্কের মিক্সচার যেটা, সেটা আমি গণেশ ঠাকুরের উপরে অ্যাপ্লাই করেছি। এবার আমি দুর্গা ঠাকুরের হাতের ডিটেলিংগুলো করে দিচ্ছি। যতক্ষণ আমি ঠাকুরকে কালার করছি ততক্ষণকে তোমরা ভিডিওটাকে গিয়ে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি চালচিত্রটা রং করার জন্য লাইট ব্লু কালার নিয়েছি, এই কালারটা নিয়েছি আকাশি কালার, এটা দিয়ে আমি পুরো চালচিত্রটার কালার করে নিয়েছি। অ্যান্ড চালচিত্র ড্রয়িংসগুলো করে নিয়েছি অ্যান্ড সেগুলোকেও কালার করে অ্যান্ড তারপরে মার্কার দিয়ে ডিটেলিংস অ্যান্ড আউটলাইন্স ফিনিশ করে দিয়েছি। এবার আমি এটাকে সাটিয়ে দিয়েছি ঠাকুরের মানে ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখতেই পাচ্ছ কতটা অ্যাট্রাকটিভ লাগছে ঠাকুর। আর মুখ চোখের কাজও করে নিয়েছি আমি, মুখ চোখের কাজ দেখতে পাচ্ছ এখন, মানে চোখের ডিটেলিংস অ্যান্ড আরও বাকি যাবতীয় ডিটেলিংস করেছি, সেটা আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত গাইস। এবার যেহেতু আমি সিংহ না বানিয়ে ঘোড়া বানিয়েছি, তাই জন্য এখানে আমি হোয়াইট কালারের ঘোড়ার মধ্যে ব্ল্যাক কালার স্পটস দিয়ে দিচ্ছি যাতে আরও রিয়েলিস্টিক লাগে দেখতে। এবার এখানে আমি ঠাকুরকে শাড়ি পরানোর জন্য এখানে রেড কালারের গিফট র্যাপার নিয়ে নিয়েছি,
তার সাথে সাথে গ্রিন কালারের মানে আরও গিফট পেপার দিচ্ছি, এটা দিয়ে আমি ঠাকুরকে শাড়ি পরানো শুরু করবো। তার আগে মেজারমেন্টটা নিয়ে নেব যে কতটা শাড়ি লাগবে ঠাকুরের জন্য, তাই জন্য আমি স্কেল দিয়ে মেজার করে নিচ্ছি গাইস, ঠিক এইভাবে। অ্যান্ড এবার আমি স্টেপ বাই স্টেপ ঠাকুরকে শাড়ি পরবো। প্রথমে আমি ঠাকুরের ব্লাউজগুলোকে এরকমভাবে আটকে দেবো গ্লু গানের সাহায্যে, আর তারপরে আমি ঠাকুরকে যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই কাপড়টা পরাচ্ছি। গাইজ আমি ঠাকুরকে কাপড় পরে দিয়েছি, অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। বাকি পার্টটা আমি উইদিন 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে নেবো। তার আগে আমি ঠাকুরের সাজটা তৈরি করে নিচ্ছি, সেই জন্য আমি এখানে থার্মোকল প্লেট নিয়েছি, যেহেতু আমি ডাকের সাজ তৈরি করছি। অ্যান্ড এরপরে আমি প্লেটটাকে দুভাগে কেটে নিলাম যাতে আমার সুবিধা হয় কাজ করতে। তারপরে আমি গয়নার ডিজাইনগুলো বানিয়ে নিলাম, মানে যেরকম সাজ ঠাকুরের জন্য তৈরি করতে চাইছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাজ তৈরি করতে পারো, আমার এই ডিজাইনটা পছন্দ তাই আমি এটাই করেছি। সেমভাবে আমি কানের ডিজাইনও করে নিয়েছি, অ্যান্ড সেইগুলোকে আমি ডাকের সাজে কনভার্ট করার জন্য থার্মোকল ইউজ করেছি। এবার আমি এগুলোকে কেটে নেব ধীরে সুস্থে, অ্যান্ড আমি এর মধ্যে আবার থার্মোকলের কিছু কাটিংস দেখাবো। তো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো পুরোটা। বলেছিলাম মা দুর্গাকে আমার শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে গাইজ। এবার আমি ঠাকুরের সাজটাকে লাগিয়ে দেবো, মানে যে গলার গয়নাটা বানিয়েছি সেটা আমি লাগাবো। তারপরে আমি বাকি গয়নাগুলো তৈরি করব। সেমভাবে আমি বাকি গয়নাগুলো তৈরি করে নিয়েছি। এইগুলো আমার প্রায় আধ ঘন্টার ওপর লেগে গেছে আঁকতে। অনেকগুলো ডিজাইন বানিয়েছি আমি, এগুলোকে আমি ডাকের সাজে পরিণত করব। আর এই জন্য ভিডিওটা আর দেখাইনি। এবার তো আস্তে আস্তে আমি সাজগুলো লাগানো শুরু করছি। এবার আমি ধীরে ধীরে সব কটা সাজিয়ে লাগিয়ে দেবো সব ঠাকুরে, ঠিক এইভাবে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কটা সাজ লাগিয়ে দিয়েছি। এটা আমার প্রায় 1 দিন লেগে গেছে এই কাজটা করতে। আর তারপরে আমি চুলগুলো লাগিয়ে দিয়েছি ঠাকুরের। তো আমার ঠাকুরের কাজ হয়ে গেছে। এবার আমি চালচিত্রটা একটু ডিজাইন করে নিয়েছি একইভাবে। এগুলো পরপর একটু স্পিড আপ হয়ে গেছে। আর যা যা ডিটেলিংস ছিল সব কমপ্লিট করে নিচ্ছি। আর এটা আমি একটু সিলভার
গ্লিটার দিয়ে আর একটু ডেকোরেট করার জন্য ঠাকুরের ডাকের সাজের মধ্যে সিলভার গ্লিটার ছড়িয়ে দিয়েছি যাতে আরও সুন্দর লাগে দেখতে। আর এবার আমি অস্ত্রগুলোও দিয়ে দিচ্ছি। তো এটাই আমার ঠাকুরের ফাইনাল লুক। সো গাইস, তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাসন্তী দুর্গা ঠাকুরের ফাইনাল লুকটা। দেখো এখন পেছনে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ঠাকুর আছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ গিয়ে লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো আর পেপার আইডল সেট যদি না জেনে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টগুলো দেখে নিতে পারো। ওখানে আমি পার্ট বাই পার্ট দেওয়া আছে ভিডিওগুলো, ওখানে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো দুটো পার্ট দিয়ে আপলোড করার ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো করে কাটাও আজকের দিনটা, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই বাই।